এই সৌদি আরব বা আরব কান্ট্রিতে আপনার গাড়ি ছাড়া যে চলাফেরা করা কতটা কষ্টদায়ক সেটাই ভিডিও দেখলাম যে বুঝতে পারবেন। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আসলে বাইরে যে কাজটা করি সেখানে স্কুটার দিয়ে আসলে এখানে চলাফেরা করি বা স্কুটার দিয়ে আমি আসি। তো আজকে যে কোনো একটা কারণবশতই হোক আমার স্কুটারটা আসলে আপনার নষ্ট বা কাজ করতেছে না, সেই জন্য আসলে স্কুটারটা নিয়ে আজকে কাজ আসতে পারি নাই। তো যেহেতু ডিউটি শেষ হয়েছে, এখন বাজে 2টা, আমি যেখানে পার্ট টাইম করি সেখান থেকে আমাদের হসপিটাল হচ্ছে টোটাল 4.5 কিলোমিটার দূরত্ব। তো এই যে দেখেন আরব কান্ট্রির যে জায়গাগুলো, রাস্তা ফাঁকা রাস্তা একদম, আর এটা হচ্ছে আপনার হাইওয়ে, এখান থেকে আপনার ওইভাবে আসলে গাড়ি পাওয়াও যায় না। তো সেই জন্য যে হাইটে যেতেছি। আর আসলে কি একটা বিষয় হইতেছে, বিশেষ করে আরব কান্ট্রিতে নিজে যদি গাড়ি না থাকে তাহলে চলাফেরা করাটা খুবই কষ্টদায়ক। তো সৌদি একটা নিয়ম করছে যে আপনার স্কুটার বুড়াইতে এমনিতেও বেশি হয়েছে, সাইকেল স্কুটার বেশি হওয়ার কারণে স্কুটারগুলো আপনার পুলিশে যখন মুরলে পাইতেছে সাথে সাথে আপনার ধরে আপনার জরিমানা করতেছে, আর যেটা বলে আরবিতে গারামা। তো আমার এই কোম্পানির অলরেডি 6 থেকে 7 জন আপনার গারামা খাইছে 100-150 রিয়াল করে। সেই জন্য আমি আসলে স্কুটারটা হাইওয়ে তার কখনো নিয়ে আসি না, বা এই সাইড দিয়ে আমি চালানোর চেষ্টা করি না, কারণ মাত্র ছুটির থেকে আসছি। এখন ভাই 150-200 রিয়াল যদি গান আমাদের তাহলে আমার খুঁজে পাওয়া যাবে না। তো কিছু করার নাই, তারপরেও কী করবো, যে দেখেন মাত্র আসছিল 1 কিলো। তো এই যে সেরার থেকে আমি যেখানে এখন ডিউটি করি বা হসপিটাল যেখানে ডিউটি করি, এইখান থেকে আমার হসপিটাল আরও 4 কিলো এখান থেকে। তো যাই হোক, এটাই প্রবাস, কিছু করার নাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।